মাইসা মাইদে কই খেলাধুলা করবি নি আস এদিকে মেয়েরা ভাইয়া ভাইয়া ডাকি এর পিছনে চলে যা আমি তার এটুকু ঘটনা জানি না এর পিছনে কেন ডাকিনি তদ্রুপ আমার মেয়ে দেখছি আমি গাড়ির উপর খেলা হঠাৎ করে গাড়ির উপরে না দেখি আমি দেখছি যে গাড়ির উপরে তুমি কোন দিকে জানি গেছে দেখি না আসলে একলা বাড়ি আছে ওই বাড়িতে খেলাধুলা করে এরা বাড়িতে নেয় এরকম ঘর দরজা আছে ভাঙ্গা ঘর আছে তো আমার মেয়ে আসে বল আম্মু একটা কথা কানে কানে শুনবে আমি বলছি যে কি কথা কানে কানে শুনবো ঠিক আছে যে বলো মেয়ে বলো যে কি আম্মু মানুষের পরিতে তাকে ভাঙ্গা ঘরের মধ্যে ভিতরে ঢুকায় দরজা বন্ধ করিয়ে গেছে যখন ঘরে সব চতুর্দিকে ভাঙ্গা ওনার একটা স্বাস্থ্য বোন ছিল ওরা সেখানে ভাঙ্গা দিয়ে দেখতেছে মানে মানুষের ঢুকাই এনে কী করে যখন দেখতেছে উনি ওনারে বলে মানুষের কোনো প্যান্টটা খুলো মানুষের খুলো না মানুষের তারা দিচ্ছে ঘোরাঘুরি করে প্যান্ট খুলছে তখন প্যান্টগুলি মানুষের একটা নারিকেলের ডোর আছে কয় এখানে শোয়াইছে তখন আমি দেখিয়েছি কি ছেলেটা আমার সামনে দিয়ে দৌড় দিয়ে চলে যায় আমার মেয়ে আসি ওর সঙ্গে কথাটা বলি পুরোপুরি হারে না যখন বলছে তখন আমি গেছি মেয়েটারে ডাকলাম না মেয়েরা দেখছি মেয়ে আসে না বয়ে মেয়ে ওখানে দাঁড়া গেছে তখন তো আমিও যাই গেলাম মেয়ের বাবা বলে কি তুমি যাও যাই মেয়েরা দেখো মেয়ের মার কাছে নিয়ে যাও তখন আমি মেয়েরা যাই হাত দিয়ে টানিয়ে নিয়েছি তোমার আমি কিছু করতাম না আসো আমি তোমার ফিরবো না তুমি আমার কাছে এসো মেয়ে আসে না বলে তখন আমি যাই ডাকিয়ে আনছি মেয়েরা বলে তুমি কী করছে মেয়ে ওই পুরুষে আমার ঘরের ভিতরে টানি ঢুকে এলাইছে ঢুকে দরজা বন্ধ করিয়ে গেছে দরজা বন্ধ করে মেয়ে আমার ফ্যানটা খুলে এলাইছে খুলে আমার একটা নারকেলের একটা ডোগা আছে ওই ডোগা ঘরে আমি শুয়ে না আম্মু জোর করেই পুরুষে আমারে জোর করে শোয়াইছে তখন জোর করে শোয়ায় আমারে এরকম করছে তখন আমার মেয়ে আসে বলছে আর আমি মেয়েটারা আনি এর মার কাছে নিয়ে গেছি এর মার কাছে বিচার দিচ্ছি আর 6 বছরের মেয়ে অবুঝ মেয়ে আমি কী হয়েছে আমি মেয়েটারে এরকম কেন করছে আমি একটু জিজ্ঞেস করি এ আরও উল্টে ফিরে বলে তোর মেয়ে বড় হয়ে গেছে তোর মেয়ে কি ছোটো ফাটি গেছে বুড়ো হয়ে গেছে এ কিনি মেয়ে কথা বানাই কইছে কিনি মেয়ে কথা বান্দর মেয়ে কেমনি বানাই কইছে আমার বলার নামে বদনামি করছে মানে এগুলা কি মানে ছেলের ফ্যামিলিতে যখন আপনি গিয়েছিলেন বাচ্চাগুলোকে নিয়ে তখন ছেলের মানে আম্মা কি মানে আরো কঠিন ভাষা দিয়ে আপনাদেরকে খারাপ করে বলতেছে ছেলের মা এইসব বলে না আমি তো ঠিক আছে আপনারা সবাই চুপ করেন আমি মেয়েটারও 2টা কথা জিজ্ঞেস করো মেয়ের কথা মেয়ে বলবো কেউ বলা লাগবে যখন ছেলের মা এরকম করে তখন সবাই চুপ করে গেছে মেয়ে তো বয়ে কী করবো ওদের কথাই মুখে দিয়ে সরাই না তখন আমি সবারই চুপ করে একটু দিন আমার মেয়ের মুখে কথা বল তখন মেয়েরা জিজ্ঞেস দিয়ে তোর উপরে কী করছিস বল আর মেয়ে কর আমার এরকম করছে গরিব দেয় ঘরের মধ্যে ঢুকে সবাই সামনে বলছে আর সবাই বলে এই তুই তোর ছেলেটা হলে বাড়ির দিকে চলে যা তোর কোনো কথা নাই মেয়ে কি কথা বানাই করতে মেয়ে কথা ঠিক মতনে বলছে এটার উপরে এরা চলে গেছে আর আমি জানাইছি এর কাছে আমি কোনো এরকম বিচার চাই নয় বুঝতে পারছি তো আপনাকে আপনাদের এলাকাতে বা আপনার সামাজিক পর্যায়ে বা আপনাদের যে আছে না আপনার চৌকিদারের সাথে কথা হয় না এই বিষয় নিয়ে চৌকিদার কি বলছে চৌকিদারের সাথে আমার সাথে ওই বিষয় নিয়ে কথা হয় না এর বাবারে বলছি আমি চৌকিদারের কথাটা জানাই চৌকিদারের হে কথাটা কি জানাইছে না জানাইছে সেটা আমি জানি না জানাইছে চৌকিদারে কইছে 27 সন্ধান যায় আর এটা জানাজানি করি না এটা আমি মীমাংস করি তখন ফেরে রাইতে বাজে 27 সন্ধানের দিন ডাকিনি এর বাবা বাড়িতে নেয় ছেলের তো মাপসাপ খুয়াইছে ছেলের মায়ের মাপসাপ চাইছিল আর বলছে যখন আমি এটা মানি নাই আমার পরিবারে কি বলে আমি জানি না পরিবারে বলছে যে মেয়ের অবস্থা খারাপ তখন যা আমি পরের দিন চৌকিদারের লগে দেখা চৌকিদারকে বলছি যে দেখি আপনারা কি বিচার করলেন আমার মেয়ের তো এরকম অবস্থা শরীরে কত হয়ে গেছে ইনফেকশন হয়ে যায় ওই কথাটা থাকলে আমার বড় না তাহলে তোমরা অন্য পর্যায়ে চলে যাও এটার বিচার আর আমি করবার মতো আমার কাছে কিছু নেই আমি এটা অন্য পর্যায়ে আমি এটার বিচার চাইছি এখন আপনি তো এখন এটা মানে আগে যারা করছে তার থেকে আপনি কঠিন বিচার চান বা আপনি আইনি প্রক্রিয়া যেতে চান এটাই তো আর আপনার বাচ্চাগুলোর বয়স কতটুকু হবে 6 বছর আর ছেলেটার বাচ্চা কত হবে ছেলেটার বয়স এরা বলছে 14 বছর চলে 14-15 বছর বা 14-15 বছর হবে ছেলেটার বয়স এটাই তো বুঝতে পারছেন আপনি তো পুরোপুরি বিষয়টা বুঝতে পারছেন বা পুরো কেয়ার করছেন এই জন্যই যখন দেখতেছেন বা বাচ্চাগুলো আপনার শারীরিক দিক দিয়ে খারাপ হচ্ছে বা বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে এরপর আপনি সিরিয়াসলি ভেবে নিয়েছেন তাই তো বুঝতে পারছি ওকে ধন্যবাদ